পুলিশ হত্যার বিচার চাচ্ছেন, তারা কি ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের বিচার চান? তারা তো পুলিশ হত্যা করেছে, পাকিস্তান সেনাবাহিনী হত্যা করেছে। তো তাদের বিচার কি আমরা চাই? কেন চাই না? কারণ আমাদের দেশের বিপক্ষে যারা কাজ করেছে বা বিপক্ষে যে হানাদার বাহিনী তাদেরকে সাথে তার যুদ্ধ হয়েছে। তো ২০২৪ সালের ৫ই আগস্ট বা জুলাই মাসে কি হয়েছে? একই তো জিনিস হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য একটা দেশের কাছে বিকিয়ে দেওয়া এবং তাদের কথা মতো প্রেসক্রিপশনে ধর্মীয় বলেন, সামাজিক বলেন, সাংস্কৃতিক বলেন সব অঙ্গনে আমরা একটা হিন্দুস্তানি ভাব নিয়ে আসা। সেটার প্রতিবাদই তো জুলাই হয়েছে। যে বিএনপির গত ৬ মাসের সরকারের সাফল্য এবং উনি নিজেই বলেছেন যে পররাষ্ট্র ক্ষেত্রে এবং আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সম্মান, আমাদের যেই পজিশন সেটাকে কিন্তু মানুষ বাংলাদেশের জনগণ পছন্দ করছে এবং বিশেষ করে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা এবং ভারতের সাথে অমীমাংসিত বিভিন্ন বিষয় সমাধান করার জন্য যে সরকারের যে দৃঢ়তা এবং যে সাহস, শক্তি সেটা বাংলাদেশ সরকার, তারেক সরকার দেখাচ্ছে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও সেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক মহলের সহায়তা নিয়েই বাংলাদেশ সরকার করবে এবং এই দৃঢ়তা যেন বাংলাদেশে থাকে। আপনারা আভ্যন্তরীণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা একজন বলেছেন। আমি তো আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে বলতেই চাই না। কারণ এখানে যে মন্ত্রী আছেন উনি আদারওয়াইজ এত বিজি এবং উনাকে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হলো যদি উনি বাংলাদেশের পুরা প্রধানমন্ত্রীর ডিফ্যাক্টো কাজগুলো প্রধানমন্ত্রীর কাজও উনি করেছেন বেশ কয়েকদিন। আমি অবিলম্বে যে নতুন মন্ত্রী বলেছেন একজন তাকে বা যাকেই দেবে সরকার তাকে যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনারা দেখেছেন যে বিডিআর থেকে শুরু করে ইত্যাদি প্রত্যেকটা প্যারামিলিটারি ফোর্স কিন্তু এই মন্ত্রণালয়ের অধীনে এবং পুলিশের ব্যাপারে আমার একটা মিশ্র একটা ফিলিংস আছে। আমি এখনো শিওর না যে পুলিশের যে সদস্যরা আছেন এরা আসলে মানে হাসিনার আমলের কতটুকু আর নতুন কারা কতটুকু। আমার তো মনে হয় না যে নতুন নিয়োগ দিয়ে এই ৬ মাসের মধ্যে ৯ মাসের মধ্যে আপনি পুলিশকে পরিবর্তন করে ফেলবেন। এটা সম্ভব না। এতগুলো লোক ৫-৬ লাখ সদস্য। তাহলে এখানে হাসিনার আমলে নিযুক্ত করা বহু লোক এখনো রয়ে গেছে। তারা এখন আপনার দেখার জন্য আপনাকে জিয়াউর রহমানের পোশাক-টোশাক পরে জিয়া রহমানের মতো কথাবার্তা বলে আপনাকে খুশি করার চেষ্টা করবে। কিন্তু ভিতরে কিন্তু তাদের কিন্তু জিয়া রহমান নাই। ভিতরে আছে তাদের সেই শেখ মুজিব এবং তাদের শেখ হাসিনা। এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করবে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণ এটা আমি আমি জানি না। আমার মানে আশঙ্কা হয় যে এটার জন্য বাংলাদেশকে পুলিশকে খুব সুন্দরভাবে, খুব ঢালাওভাবে ঢেলে সাজানো খুবই প্রয়োজন। খুবই প্রয়োজন। কারণ এইটা পুলিশটাকে এমন অবস্থায় নিয়ে গিয়েছিল, শেখ হাসিনা ১৭ বছর ১৬ বছর ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা থাকার স্বার্থে যে তার স্বার্থে ব্যবহার করবে পুলিশকে, সেটাতে পুলিশকে এমনভাবে করে নিয়েছে। এবার আমি প্রসঙ্গে একটা কথা বলি, এই যে পুলিশ হত্যা নিয়ে কথা হয়, আপনার এখানে কিন্তু দেখলাম যে এক ভদ্রলোক এখানে আমি দেখতে অনুষ্ঠানের মধ্যে একজন কমেন্ট করেছে, জুলাইয়ে যারা সাপোর্ট করে সবাইকে রাষ্ট্রদ্রোহী আইনে, মানবতা বিরোধী আইনে জামাত, এনসিপি সহ যত ব্যক্তি নিজেকে সুশীল পরিচিত তার বিচারের মুখোমুখি করা হবে। এই যে আমি একটু আগে যেটা বললাম যে জুলাই বিপ্লবটাকে আমরা সুসংগত করতে পারিনি। কেন পারিনি? এর মধ্যে অনেকগুলো কারণ কিন্তু আছে। অনেক আমরা প্রত্যেকেই কিন্তু এর জন্য দায়ী। জুলাই কিন্তু আমরা বারবার পাবো না এবং বারবার আসবে না। ৭১ ও বারবার আসবে না। এবং বেশিরভাগ জনসাধারণই কিন্তু ৭১ দেখেনি। তারা শুনেছে। আমাদের জনসংখ্যা যারা আছে তাদের বয়স ৫০ এর নিচে, ৫৫ র নিচে। তারা তো আর ৭১ দেখেনি। কিন্তু জুলাই কিন্তু মোটামুটি আমরা সবাই দেখেছি। বয়স নির্বিশেষে। তাহলে জুলাইটাকে যদি এইটা কেন করলো, কে করলো, এটা করার অপরাধ হয়েছে নাকি ঠিক হয়েছে, এটা যদি আমি ডিসিশন না নেই ঐতিহাসিকভাবে, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে এদেরকে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে হবে। বিপ্লব হিসেবে ঘোষণা দেওয়া হয়নি একটা বড় ভুল। বিপ্লবী সরকার গঠন করা হয়নি একটা বড় ভুল। একটা মিক্সড ইয়েতে শেখ হাসিনা দোসর-টোসরদেরকে নিয়ে সবাইকে নিয়ে কিন্তু এই সরকারটা কিন্তু পরিচালিত হয়েছে ১৮ মাস এবং একটা হালকার উপর একটা নির্বাচন করে ওনারা চলে যাবেন।
আমি সবিনয়ে প্রশ্ন করতে চাই, আজকে যারা জুলাই নিয়ে প্রশ্ন করছেন, পুলিশ হত্যার বিচার চাচ্ছেন, তারা কি ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের বিচার চান? তারা তো পুলিশ হত্যা করেছে, পাকিস্তান সেনাবাহিনী হত্যা করেছে। তো তাদের বিচার কি আমরা চাই? কেন চাই না? কারণ আমাদের দেশের বিপক্ষে যারা কাজ করেছে বা বিপক্ষে যে হানাদার বাহিনী তাদেরকে সাথে তার যুদ্ধ হয়েছে। তো ২০২৪ সালের ৫ই আগস্ট বা জুলাই মাসে কি হয়েছে? একই তো জিনিস হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অন্য একটা দেশের কাছে বিকিয়ে দেওয়া এবং তাদের কথা মতো প্রেসক্রিপশন এ ধর্মীয় বলেন, সামাজিক বলেন, সাংস্কৃতিক বলেন সব অঙ্গনে আমরা একটা হিন্দুস্তানি ভাব নিয়ে আসা। সেটার প্রতিবাদই তো জুলাই হয়েছে। নির্বাচন তো একটা অংশ। নির্বাচন হয় না, কেউ নির্বাচিত হতে পারে না। তারা ক্ষমতায় থাকে খালি। এটা হলো একটা অংশ। প্রধান অংশ হলো আমাদেরকে ধীরে, ধীরে একটা পরাধীন জাতিতে পরিণত করা হয়েছে। তো তাদেরকে তো আমরা এদেরকে যারা জনগণ যদি এদের সাথে সংঘর্ষে এরা নিহত হয়, এদের হত্যার বিচার করতে হবে কেন? তাহলে তো পৃথিবীর কোন সেনাবাহিনী থাকবে না। পৃথিবীর কেউ কোন সেনাবাহিনীতে যাবে না। পুলিশেও যাবে না। বলে যে আমি তো আইন শৃঙ্খলা রক্ষার জন্য মানুষকে যদি আমি আমার গায়ে যদি আমি যদি বিদেশে অন্য একটা দেশের লোক যদি আমার হাতে মারা যায় তাহলে তো আমার বিচার হবে। তো আমি যাব না এখানে। এটা তো সম্ভব না। এটা আজকে যারা বলছে আওয়ামী লীগ সমর্থকরা যারা বলছে, যারা জুলাইকে পছন্দ করে না, ক্ষমতা হারানোর দুঃখ, ফ্রি ক্ষমতায় ছিল ১৫ বছর। এই যে মজার খাওয়া-দাওয়া, টাকা-পয়সা লুটপাট, মানুষের উপরে তাফালিং করা, এটা যে বন্ধ হয়ে গেছে, এটা তো তারা পছন্দ করবে না। কিন্তু আমরা যারা এটার ভুক্তভোগী, আমরা যারা সবকিছু হারিয়েছি, অনেকে বাবা-মা হারিয়েছে, অনেকে ভাই হারিয়েছে, তারা কখনো কিভাবে এদেরকে সাপোর্ট দেয়? তারা কিভাবে আওয়ামী লীগের পক্ষে বলে? তারা কিভাবে বলে জুলাইকে অবমাননা করলে? জুলাই কোন ব্যাপার না। এরা কি? কিসের শহীদ? একজন আমাকে মেসেজ দিলেন যে, "জুলাই যোদ্ধা, জুলাইয়ে মারা গেছে, এটা শহীদ বলা হবে কেন? এটা কি যুদ্ধ?" দেখেন অবস্থাটা আওয়ামী লীগের। অনেকে মেসেজ দেয়। আওয়ামী লীগের লোক। তো জুলাইটাকে তারা স্বীকারও করে না, সম্মানও করে না এবং এটার তাদের সঙ্গত কারণে তারা এটাকে সাপোর্ট দিবে না। কিন্তু যারা জুলাইয়ের পক্ষে, জুলাইয়ের থেকে বেনিফিশিয়ারি, যারা ক্ষমতায় এসেছে, যারা এতদিন দেশে যেতে পারেনি, আমরা ১৫-১৬ বছর পরে দেশে গিয়েছি, দেশের মাটি দেখেছি, বাবা-মার কবর জিয়ারত করতে পেরেছি, জীবিত অবস্থা পাইনি, মারা গেছে আমরা যেতে পারিনি, যাওয়ার সৌভাগ্য হয়নি। তারাও কি এটা বলব? তারাও কি জুলাইকে অবমাননা করব? যে জুলাই কোন ব্যাপার না। জুলাই না হলে কি হইতো? তারাও বলব? যদি আমরাও তাই সেটাই বলি এবং আমরাই সেই মনোভাব পোষণ করি, তাহলে কিন্তু জুলাই যে এসেছিল এবং জুলাই যারা করেছিল তাদের প্রতি অবমাননা করা হবে এবং তাদেরকে ছোট করা হবে। কোন জাতি বিপ্লবীদেরকে ছোট করে বড় হতে পারে না, সামনের দিকে যেতে পারে না। যে জাতি বিপ্লবীদেরকে সম্মান দেয়, পৃথিবীর সব জায়গাতে বিপ্লব হয়েছে কম বেশি, তারাই সামনের দিকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাই আমরা যেন আমাদের বিপ্লবীদেরকে অসম্মান না করি এবং জুলাইকে অবমাননা করি। ৭১ এর সাথে জুলাইয়ের কোন কনফ্লিক্ট নাই। তারেক রহমান একটা কথা বলেছেন, খুব সুন্দর একটা কথা। এই কথাটা কিন্তু সব জায়গায় প্রচার হওয়া উচিত। উনি বলেছেন, "৭১ আমাদের স্বাধীনতা অর্জনের সময় ছিল। আর জুলাই হয়েছে আমাদের সেই স্বাধীনতা রক্ষা করার যুদ্ধ।" এই ২ টার মধ্যে পার্থক্য এইটাই। একটা অর্জন করেছেন, কিন্তু পরবর্তীতে এটা হারিয়ে ফেলার অবস্থা হয়েছে। এটাকে রক্ষা করার জন্য জুলাই হয়েছে। এই যুদ্ধে আমরা জয়ী হয়েছি এবং স্বাধীনতা রক্ষা করেছি। এজন্য দুটোই গুরুত্বপূর্ণ, দুটাই প্রেক্ষাপট ভিন্ন এবং দুটাকেই সম্মান করতে হবে। কাউকে কোনটাকে ছোট করা যাবে না। এটা আমার কথা। ধন্যবাদ।